প্যারিস শহরে সেই বিপ্লবীদের তুলনীয়। সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতপুর, চৌহালি ও বেলকুচি শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শহীদ পরিবার এবং গুরুতর আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং ঐতিহাসিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ ৫ আসনের মাটি ও মানুষের নেতা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, তাই জনগণ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বক্তব্যে তিনি বলেন, ১৬ বছর পর বাংলাদেশে মহিলা ফেরাউনের রাজত্ব থেকে আমরা বেরিয়ে এসেছি। ২০২৪ সালের আগস্টে আপনারা এনায়েতপুরের বীর সন্তানরা বুক উঁচিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের অহংকার জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের উপদেষ্টা ডক্টর এম এ মোহিত। রায়হানা মুন, সবার কথা।